শিশির বাজোরিয়া, আপনি জানেন যে প্রতিদিন আমরা এই কথাই বলে যাচ্ছি যে এবারের নির্বাচনটা প্রতিবারের মতন যেন জাস্ট কথার নির্বাচন না থাকে। রিটার্নিং অফিসার যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, রিটার্নিং অফিসারদের ৭২ জনকে ৭৩ জনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও অনেক রিটার্নিং অফিসার তাদের সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। কিন্তু এখন অবধি যে রিটার্নিং অফিসাররাই আসলে সইটা করবেন, যারা বলতে পারেন যে রিপোল করা হবে কি হবে না, তাদেরকেই যদি তাদের কাজটা না করতে দেওয়া হয় বা তারা কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করেন বা ওসি আইসিরা কাজ করেন, তাহলে কি করে বাংলায় শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে? শিশির বাজোরিয়া, ইলেকশন কমিশনকে আপনারা কেন এই চাপগুলো দিচ্ছেন না? আপনি এই 1 সেকেন্ড আগে যেটা দেখালেন মাননীয়ার কথা, একটা জিনিস বলে দিই, কি কি দিয়ে কি কি করতে হবে আপনারা সব জানেন। কি ইঙ্গিত দিচ্ছেন মাননীয়? আপনি কি কি দিয়ে কি কি করতে হয় আপনারা সব জানেন? মানে ভোট চুরি কি করতে হয়, কিভাবে করতে হয় আপনারা সব জানেন, ওটা করবেন? মাননীয় পারবেন না, এবার পারবেন না। আর এই যে আরোর কথা বললেন ময়ূক, আপনি গত লোকসভা নির্বাচনে কি আমরা দেখলাম? 2 জন প্রার্থী, তৃণমূলের প্রার্থী, একেবারে ওদের মনোনয়ন বাতিল হওয়ার দরকার ছিল, কিন্তু আরও চোখ বন্ধ করে উপরের নির্দেশে ওদের অ্যাপ্রুভ করে দিল। তারপর আচ্ছা, এখানে কি হয়? আরোর কাছে সব কিছু পাওয়া, ইলেকশন কমিশন এরপর সাসপেন্ড করলো, 2টো ইলেকশন পিটিশন করা হয়েছে, কিন্তু আরও এইভাবে চুরি করেছে। আর এইবার ইলেকশন কমিশনকে আমি সাধুবাদ জানাবো, কিন্তু যেইভাবে যখন ওরা দেখলেন এই সব আরও ভালো কাজ করবে না, ওদের নামের সামনে একটা দাগ আছে, ওদের সরিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে বেশি যে আপনি যেটা বললেন ময়ূক, ওয়েবকাস্টিং, এই গতবার দেখা গেল প্রায় 40 থেকে 45% ক্যামেরা খারাপ ছিল, না খারাপ করে দেওয়া হয়েছিল, না গগনমুখী ছিল ক্যামেরা। এইবার পরিষ্কার হয়েছে যদি কোনো বিভ্রাট হয়, প্রযুক্তিতে বিভ্রাট তো হতেই পারে, বিভ্রাট যদি হয় আর খুব আধ ঘন্টা 1 ঘন্টার জন্য হয়, তাহলে ভোট বন্ধ হবে। আর যদি লম্বা বিভ্রাট হয়, ওই পোলিং বুথ রিপোলে যাবে। আমি শিশিরদা আপনাকে একটু থামাচ্ছি, কাজের কাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।